হায় এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে এই পদ্মা। আমি এখন অবস্থান করছি ডাহিয়া এবং সাতপুকুরিয়ার মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কি বিপদ। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি এদিক থেকে ওদিকে যাচ্ছে। আমি একদম চলন বিলের মাঝখানে আছি। কি হলো? সমস্যা? এটা তো নামাও যাবে না। হ্যাঁ, একটু পাওয়ার বাড়ায় দেন। আজুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ও দেখতেছেন, দেখেন আপনি তো এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করছেন। আজুল ভাই, আপনাকে মিস করতেছি। ও জয় খান নাটোর, আপনি দেখতেছেন। মাজেদুল ইসলাম, হাবিব আল নাহিদ, লিজু, বিধান ঘোষ। দেখেন ভাই কি পরিণতি আমাদের। এই যে চলন বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তার মাঝখানে আমরা অবস্থান করতেছি। ভুল করছেন, গাড়ির পাওয়ার কম, বুঝছেন? ও ফেসবুক লাইভ করতেছি, বাট বিপদে আমি পড়ে আছি। না না, মোটর চলে গেলে নষ্ট হবে কি জন্য? আপনার একটু করা নাই, উঁচুতে নাই, একটু উঁচুতে নাই, উঁচুতে নাই। প্রিয় চলন বিল,
আর অল্প কিছুদিন পরেই আমাদের এই চলন বিল শুকিয়ে যাবে, তখন পুরোটাতেই ধান চাষ হবে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। কত যে সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সামনে সাত পুকুরিয়ার কাছে মনে হয় আর একবার পানি পাবেন, ওই যে ব্রিজের কাছে। যেখানেই যাও, যত দূরে যাও, মাথায় পরেছি সাদা ক্যাপ। ও মাথায় পরেছি সাদা ক্যাপ। হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ নিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলে রোদ। আবার পানি। এই সোজাই যায় না। সবাই ও শান্ত নদীর মাঝি ভাইয়া লেখছেন, হাই হাই জানাইছেন। হ্যাঁ ঠিক আছে, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আপনি এখন লাইনে আছেন কি না সেটাই তো। ও ফেসবুক লাইভ করেছি। ও হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল।
উড়ে উড়ে যায় চল যে পরে এলো চুল কাজলা চোখে মিষ্টি চাওয়ায় সুন্দর চরণ বিল কত হাঁস ঘটনা কিরে ভাই এত হাঁস বিক্রি করবে নাকি হ্যাঁ 2-1 পিস বিক্রি করা যাবে কি বিক্রি করবে না ছবি আঁকো প্রিয়া জি আমার সাতপুকুরিয়া এবং ডাহিয়ার মাঝখানে অবস্থান করতেছি সিংড়া এখনো কয় কিলো 7 কিলো হ্যাঁ এখনো 7 কিলো যাওয়ার পরে আমরা সিংড়া পাবো ফেসবুক লাইভে আছি আমি কাউসার আপনারা দেখতে পাচ্ছেন চলন বিলের অপরূপ সৌন্দর্য পানি চলে যাচ্ছে এবং শেষের দিকে পানি আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি যে রাস্তাটা করে দিয়েছিলেন আমাদের এবং সেই রাস্তার ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সিংড়া সহ আমার বাইরের যত বন্ধুরা আছেন তারা হয়তো বা এখন না হলে পরবর্তীতে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এই চলন বিলের মধ্য দিয়ে দীর্ঘ 12-13 কিলো এই ডুবন্ত রাস্তাটি এই রাস্তা নিয়ে অনেক বড় ইতিহাস রয়েছে অনেক বড় কাহিনী রয়েছে পর্যায়ক্রমিকভাবে অনেক সরকারি চলে গেছে কিন্তু সেটা অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল রাস্তাটা করার জন্য কিন্তু আসলে কেউ রাস্তাটা করতে পারেনি আমরা যাকে বলি হ্যামিলনের বাসিওয়ালা অনেকেই বলে থাকে চলন বিলের বাদশাহ পলক ভাই জুনায়েদ আহমেদ পলক তিনি আমাদের এই রাস্তাটা করে দিয়েছিলেন তিনি জানেন যে আসলে চলন বিলের মানুষেরা কতটা অসহায় অবস্থায় থাকে তারা চলন বিলের মাঝখানে তারা সিংড়াতে আসতে হলে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হচ্ছিল এই রাস্তাটা হওয়ার পর থেকে আমরা কিন্তু অতি সহজেই 10-15 মিনিটের মধ্যে বিয়াস থেকে সিংড়া পৌঁছতে পারি 15-20 মিনিট সময় লাগে আর শুধু তাই নয় এটা আসলে বড় একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে আমাদের সিংড়ার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র এটা হয়ে গেছে অর্থাৎ চলন বিলের সৌন্দর্য দেখতে হলে আমাদের এই রাস্তায় উঠতে হচ্ছে এই রাস্তায় চলতে হবে আর বিশেষ করে এখন পানি নেমে যাচ্ছে রাস্তাটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কত সুন্দরভাবে আছে অর্থাৎ পানি কিন্তু রাস্তার উপর থেকে কখনো 4-5 ইঞ্চি কখনো 1 হাত অর্থাৎ এই হচ্ছে পানির অবস্থা আপনারা ইচ্ছে করলে মোটরসাইকেল নিয়ে এদিক দিয়ে আসতে পারবেন যারা দূরে অবস্থান করতেছেন অর্থাৎ আমার অনেক দূরের অনেক বন্ধুরা আছে যারা চলন বিলকে দেখেন নাই তারা কিন্তু দেখতে পারেন এখন অর্থাৎ এখন আপনারা আসলে আমরা এই রাস্তার উপর দিয়ে চলতে পারবেন পুরো চলন বিলটা খুব ভালো করে দেখতে পারবেন আর কি আর ইচ্ছে করলে তো নৌকা আছেই নৌকা নিয়ে তো আসতে পারতেছেন ইচ্ছে করলে নৌকা নিয়ে চলবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আরো একটি সিএনজি অর্থাৎ অটো ভ্যান আসতেছে আমি আপনারা দেখলেন চলে গেল কিভাবে
এখন সন্ধ্যা নেমে আসতেছে, একটা গান গাও যাক। ও বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই। এ ভাই কি হলো? মরছি, অ্যাক্সিডেন্ট। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান। হয়েছে? আপনি সবসময় এইদিকে সাইফে চালাবেন না। এই যে লরি দশ, এই যে লরি। ওই ঢল কলম দেওয়া আছে না, এগুলো হচ্ছে যে তবে এটি যে সুদ যাচ্ছে ঢল কলম দেওয়া ছিল। আপনি এদিকে একটু সাইফে চালান, আপনি কখনো আসেন নাই তো। আরো আরো এদিকে, আরো এদিকে, সমস্যা নেই, এদিকে সাইফে আসেন। আপনি আরো এদিকে সাইফে আসেন। এই যে হ্যাঁ হ্যাঁ, আবার এইদিকে গেল মনে হয় নাকি? দূর বিপদ। আমারও তো আন্দাজই হয়ে গেছে, ভিজে গেল। দাঁড়ান 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 দাঁড়ান, আসি আসি, আমি আসি। যান। আপনি কি বলবো, আমি তো মনে হয় যে 6 মাস 7 মাস পরে আসছি। এদিকে 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 একটু সাইপে সাইপে সাইপে, এদিকে একটু সাইপে আসেন, আর উঠতে পারবেন না। যাবো তো না, নিচে নামা দিছে। হ্যাঁ একটু এদিকে সাইপে আসেন, আমি কি বলবো। হ্যাঁ সাইপে আসেন, এদের সাদা সাদা দেখা যাচ্ছে। আর আরেকটু সাইপে আসেন, সমস্যা নাই। হ্যাঁ এই সোজাই দেন, একবার এই হাত সোজাই। আর এইদিকে আরেকটু সাইপে আসেন, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না ওই যে ওই পর্যন্ত দেখা যাচ্ছে।